হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি চুকাই ফুল বা রোজলিপ প্ল্যান্টের যে রোজলিপ ফ্লাওয়ারটা হয় সেটার একটা রেসিপি। এটা কিন্তু বেসিক্যালি খোসাগুলোই খাওয়া হয়, এই ফুলের পাতাগুলোকেও খাওয়া যায়। এই ফুলের পাপড়িগুলো খেতে কিন্তু টক হয়, পাতাটাও কিন্তু টকেই হয়। এই ফুলগুলি অনেক গুণে ভরপুর। এই ফুলের রস খেলে বা এই ফুল রান্না করে খেলে বা এটা যদি শরবত বা চা বানিয়ে খান তাহলে কিন্তু অনেক কিছু থেকে আপনারা রক্ষা পাবেন। হাই কোলেস্টেরলের জন্য খেতে পারেন, হাই ব্লাড প্রেশার ওনারা খেতে পারেন, যারা এইসব রোগে ভুগছেন তারা কিন্তু খেতে পারেন। তাছাড়া ওয়েট লস যদি করতে চান তাতেও আপনারা এটা নিতে পারেন। এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। চলুন, কথা বলতে বলতে আমার সবগুলো ফুল ছাড়ানো হয়ে গেছে। দেখে নিন, আমি খোসা সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চাটনির জন্য লাগছে চিনি, মৌরি নিলাম একটু, নিলাম গোটা শুকনো লঙ্কা, হালকা একটু কর্নফ্লাওয়ার আর নুন। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগছে না। এখানে আমি কড়াইতে তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আগে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। এবার মৌরি ফোড়ন দিয়ে আমরা সাথে সাথেই পাপড়িগুলোকে দিয়ে দিলাম। এই ফুলগুলো কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করে দিই, তার জন্য খুব বেশি সময় লাগে না। এবার আমি কিছুটা নুন ব্যবহার করলাম, স্বাদ মতো নুন দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে চিনিটাও অ্যাড করে দেবেন। এই রান্নাটা কিন্তু 5 মিনিটের বেশি লাগে না। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমরা জল অ্যাড করে দেব। এই ফুলটা কিন্তু একদম গাঢ় লাল রঙের হয়। জল অ্যাড করাতে দেখুন আমাদের জলটা কত সুন্দর কালার হয়ে গেছে। জলের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো রাখবেন। আমি একটু পাতলা টাইপের করব, তার জন্য আমি একটু বেশি জল ব্যবহার করেছি। এবার এক পাশে একটা বাটিতে যে কর্নফ্লাওয়ারটা আমরা নিয়েছিলাম সেটাকে অল্প একটু ঠান্ডা জলের সাথে মিক্স করে গুলে নেব। মিক্সটা আমরা আমাদের চাটনিটাতে দিয়ে দেব। যখন দেখুন চাটনির জল ফুটে উঠেছে তখন কর্নফ্লাওয়ার মিক্সটা আমরা অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি। এটা হলো মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা একদম লাস্টে আমি ব্যবহার করছি। এবার ওইটা দিয়ে একটু ফুটিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। ব্যাস তৈরি আমাদের চাটনি। দেখুন যেমন টকটকে লাল হয়েছে দেখতে, তেমনি কিন্তু সুস্বাদুও খেতে। ওটা খাওয়ার থেকে তো কালারটাতেই আমি ইমপ্রেস হয়ে গেছি। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, একদম সহজ আর খুব সুস্বাদু হয় খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।